আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। আমি সেখসাদি আছি আপনাদের সাথে। অলরেডি আমরা সিএসএস এর অনেকগুলো ভিডিও দেখছি, এন্ড যারা দেখেন নাই তারা অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখবেন, যাতে আপনি শিখতে পারেন কিন্তু সিএসএসটা ভালো মতো আয়ত্ত করতে পারেন নিজের মধ্যে। আজকে আমরা যেটা দেখবো যে পার্টটার মধ্যে, এটা হচ্ছে মার্জিন। আমরা কিভাবে মার্জিন দিতে পারি। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। কেউ স্কিপ করবে না ভিডিওটা, আশা করি ভালো কিছু শিখতে পারবেন এই আশায়। আমি ফার্স্ট একটা ফোল্ডার নিতেছি, এখান থেকে আমি বিএস কোড ওপেন করে রাখছি। এখান থেকে ফোল্ডারের নাম দিলাম সিএসএস, এটা নাম দিলাম সিএসএস। এটার ভিতরে আমি একটাই যে নিউ ফাইল তৈরি করব, এখান থেকে নাম দেব index.html। ওকে, এখানে আমরা প্রতিবারের মতো আমরা জানি কিভাবে এটা তৈরি করতে হবে, বেসিকটা অলরেডি আমরা এখানে আমরা লিখে দেব হয় টাইটেলে CSS মার্জিন পার্ট স্টার্ট হিয়ার, এটা আমি বলে দিলাম। আপনারা যে কোনো কিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর সেভ দিলাম। এরপর ওপেন উইথ লাইভ সার্ভার আমি ওপেন করতেছি। আপনারা চাইলে যে কোনো কিছু ওপেন করতে পারেন। অলরেডি আমাদের এখানে চলে আসছে নামটাই যে CSS মার্জিন পার্ট হিয়ার। টাইটেলটা আমি দিয়েছিলাম, আমরা এখনো কিছু লিখি নাই, এই জন্য আমাদের এখানে কিছু আসে নাই। আশা করি বুঝতে পারছেন। এন্ড আমরা কিছু ট্রাই করি আগে। এখানে আমি একটা h1 নিয়ে একটা ট্রাই করি। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, আমি জাস্ট একটু ওয়ার্ল্ড WRLD ওয়ার্ল্ড সেভ দিয়ে আমি আবার ওপেন উইথ লাইভ সার্ভারে ই করলে আমার অটোমেটিক শো করবে এটা। এই যে অলরেডি আমাদের কাজ আমাদের ঠিক আছে এটা। ওকে, এটা মিনিমাইজ করে রাখলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট আমি এটাই নেই, সাপোজ আমি এই টেক্সটটাই রাখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখানে আছে আমাদের এটা। ওকে, এন্ড আমাদের যে কাজটা করব, আমরা এখন যেহেতু সিএসএস আমরা কাজ করব, আমাদের সিএসএস একটা ফাইল নিতে হবে অবশ্যই। এটার জন্য আমি আরেকটা ফাইল নেব এখান থেকে, নিউ ফাইল। এখানে ক্লিক করে একটা ফাইল হবে, এখানে আমি লিখে দিলাম style.css। ওকে, এখন আমরা এখানে ফার্স্টে যেটা করি প্রতিবারের মধ্যে, আমরা এখানে আমি জাস্ট মার্জিন আমরা 0 করে দেবো, যেহেতু আমরা এখানে কিছু দেখাচ্ছি না, বা মার্জিন না করলেও চলবে, আমি এখানে কিছু করতেছি না। ফার্স্টে আমি সিএসএসটাকে লিংক করাইতে হবে, তাহলে আমি এখানে এটা নিচে যাই, লিংক করাবো লিংক ডট এর নিচে সিএসএস দিলে আমাদের অটোমেটিক ফাইলটা লিংক হয়ে যাবে। তারপর আমরা টেস্ট করতে পারি যে আমাদের ফাইলটাকে আসলে লিংক হলো নাকি কোনো প্রবলেম আছে। তাহলে আমি এখানে h1 লিখে আমি এটা দিয়ে কালার রাইট কন্ট্রোল এস ওপেন উইথ লাইভ সার্ভার, আমরা এখানে ওপেন করতে পারি। অলরেডি ঠিক আছে, আমরা ঠিকঠাকভাবে কাজ করতেছি। আশা করি এতটুকু কাজ আপনারা সবাই করতে পারছেন। আর অবশ্যই একটু কাজ দেখবেন আর মানে প্র্যাকটিস করবেন, তাহলে ভালো হবে। একবারে করতে যাবেন না, নয় ভুলে যাবেন। একটু দেখবেন আর ভিডিওটা পজ করে দেখলে ইজিলি সব আয়ত্তে চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে এখন ফার্স্টে আমি একটা কালার দেবো, এটাকে আমরা কালার দিতে পারি, অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে দেখছি। আমি এখানে একটা কালার দেবো, এইটা নাই, আমি দেবো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের, দিতে পারি আমরা গ্রিন বা ইয়েলো দিলে আমার ফুটবে হয়তো ভালো। কন্ট্রোল এস, আমি ইয়েলো দিয়ে দিলাম, তাই না? অলরেডি আমার আছে। এইবার হচ্ছে আমরা মার্জিন দেব, একটু ফলো করবেন। এখন আমি একটু জুম করে দিয়েছি, এখানে সমস্যা নাই, এটা জুম করে দিলাম। এবার আমি এখানে যাই, ফার্স্টে হচ্ছে আমি মার্জিন দেব। এখন মার্জিন কোন দিকে দিবেন আপনি, ঠিক আছে? এখানে আপনি চারিদিকে মার্জিন দিতে পারেন, আপনার যেদিকে ইচ্ছা আপনি সেদিকে মার্জিন দিতে পারবেন এখানে। এখন আমি মনে করেন ফার্স্টে আমি লেফটে মার্জিন দেবো, যেমন লেখাটা মিশে গেছে, আমি চাচ্ছি কি একটু আমার রাইটের দিক চলে যাবে লেখাটা। ওকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এখানে আসলাম, তাহলে যেহেতু আমি রাইটে নেব, আপনার মনের কথাটা এখানে প্রকাশ করে দিবেন ইজিলি। ঠিক আছে, কিভাবে? MAR মার্জিন, এখানে অনেক টাইপের দেখেন মার্জিন আছে, মার্জিন টপ আছে, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন মোড। আমি যখন রাইট নিলাম, এখান থেকে
রাইট নিয়ে এখানে আপনি অটো বলতে পারেন, পার্সেন্টেজে বলতে পারেন, ইঞ্চিতে বলতে পারেন, কমাতে বলতে পারেন, ইএসএ বলতে পারেন, পিক্সেলে বলতে পারেন, এটাই বলতে পারেন, মানে অনেক টাইপের আছে, ঠিক আছে। এখন আমি যেটাই বলবো, আমি এখানে বলবো পার্সেন্টেজে, পিক্সেলে বলবো। সাপোজ এখানে পিক্সেল হচ্ছে আমি 100 পিক্সেল দিলাম, 100, কন্ট্রোল এস, এন্ড যদি আমি রিলোড দেই, এখানে যাই, এটা উঠে দেখেন কিছুই হয় নাই, তাই না? ওকে, এখানে হচ্ছে মার্জিন রাইট, ওকে, মার্জিন রাইট, ও সরি, এখানে দেবো আমি যদি রাইটে নেবো, এখানে দেবো মার্জিন লেফট, লেফট থেকে রাইট নিলে রাইটে যাবে না, সরি, লেফট, কন্ট্রোল এস। এবার আমি রিলোড দেই, এই যে অলরেডি কিন্তু আমার সরে চলে আসছে, তাই না? এখন আমি রাইট দিলে যেন সরলো না, রাইট দিলে কিন্তু আমার সরছে, কিন্তু কারণ এই ভাবে আমার অনেক জায়গা, তাই না? এই ইয়েলোটুকটা আমার অনেক জায়গা ফাঁকা। এখন আমি কিন্তু রাইট থেকে যতই কমাই, এখানে কিন্তু কমবে না, কারণ এটা রাইটে তার অটোমেটিক জায়গা আছে। এই জন্য সে বলতেছে তুমি কি বুঝাতে চাও, আমি বুঝতেছি না। যখনই আমি বললাম যে মার্জিন লেফট, তখনই সে, যখনই বললাম মার্জিন লেফটে 100 পিক্সেল সরো, তাহলে মার্জিন লেফট থেকে সে 100 পিক্সেল ছেড়ে দিয়ে আমাকে রাইটে নিয়ে চলে গেল, ডান দিকে। ওকে, এটা হচ্ছে মার্জিন লেফট থেকে আমরা বুঝলাম এটা কমছে। এবার আমি টপ থেকে কমাইতে চাই, তাহলে টপ থেকে কমাইতে চাইলে আমি কি করতে পারি, আমি এখানে লিখতে পারি মার্জিন হচ্ছে আমাদের টপ থেকে আমি কমাবো কত, সাপোজ 80 পিক্সেল, টপ থেকে আমি 80 পিক্সেল কমাবো, কন্ট্রোল এস, আমরা রিলোড দিলে এই যে আমাদের টপ থেকে অলরেডি 80 পিক্সেল নিচে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন, আমি আরো ক্লিয়ার করে দেবো, এটা কোনো সমস্যা নাই। এরপর যেটা আমাদের আছে, আমরা এরপর দিতে পারি আমাদের কি, আমি মনে করেন এখন মার্জিন রাইটে যেহেতু আমাদের লেখা নাই, আচ্ছা রাইট থেকে আমি অনেকটা দিলে পরে এদিকে তো সরবে, সেক্ষেত্রে আমি রাইটে দিয়ে দিতেছি, মার্জিন দিলাম হচ্ছে মার্জিন MARGIN, মার্জিন হচ্ছে রাইটে দিলাম আমি 150 পিক্সেল দিলাম, রাইটে 150 পিক্সেল, কন্ট্রোল এস, এন্ড হচ্ছে রিলোড। আমার কিন্তু রাইট থেকে এই ইয়েলো কালারটা কিন্তু কমে আসছে, দেখছেন, মানে এখান থেকে ছেড়ে দিছে। কিন্তু আমি আবার একটু দেখাই, আমি কমেন্ট করে রাখি একটু, আমার ইয়েলো কালারটা কিন্তু এখন ফুল আছে, ঠিক আছে, একদম ফুল ফিল। এখন যখন আমি পার্সেন্টেজ রাইট থেকে কমাই দিলাম পিক্সেল, তখনই কিন্তু এটা আমার লেফটের দিকে সরে আসলো, একটু দেখেন, এই যে এখান থেকে আমি এটা আবার অন করে দিই 150 পিক্সেল, কন্ট্রোল এস, এন্ড এই দেখেন এখান থেকে কিন্তু অলরেডি আমার এটুকু নাই হয়ে গেছে। ওকে, মানে ভিতরে চলে আসছে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এখন যদি আমি বটমে কমাইতে চাই, সেটা কিভাবে কমাবো? অবশ্যই কমাইতে পারবো। এখান থেকে আমি দিলাম মার্জিন হচ্ছে বটম, ওকে, আমি দিলাম 50 পিক্সেল। যদি আমাদের বটমে কোনো কাজ করবে না, কাজ যদি আমি করাইতে চাই, তার আগে আমি এটা কমেন্ট করবো, এটা আগে আমি কমেন্ট আকারে আপাতত রাখতেছি। এরপর আমি এখানে আর একটা লেখা দেবো, আমি জাস্ট আমি লরেম 4, এটা আমি বলে দিলাম, কন্ট্রোল এস, রিলেট দিয়ে আমার এখানে আছে, আপাতত আমার এখানে গ্যাপ আছে, আমি চাচ্ছি আরো বেশি, তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি, আমি এখানে দিতে হচ্ছিল 50 পিক্সেল, এখানে আমি দিলাম হচ্ছে 70 পিক্সেল, 70, কন্ট্রোল এস। এবার আমি রিলোড দিই, অলরেডি কিন্তু নিচে নেমে আসছে, দেখছেন, আগে কিন্তু আরো গ্যাপ ছিল, আমি তো আরো শিওর করি এখান থেকে, তাহলে আমি এখানে দিলাম 100 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এবার দেখছেন আরো কিন্তু নিচে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে মাঝের লেফট রাইট আমাদের গেল। এখন এরকম ভাবে আমরা লিখি যে আমরা চারদিকে মার্জিন দেওয়ার জন্য আমরা এতখানি 4টা লাইন কোড অলরেডি করে ফেলছি, তাই না? এখন যদি এরকম যদি একটা আমি ওয়েবসাইট তৈরি করতে যাই, যদি আমি এরকম ভাবে করি, আমার তো অনেক কোড হয়ে যাবে। এইটার একটা সমাধান আছে, যে তাহলে আমি একটার ভিতরে কিভাবে করতে পারি, তাই না? আপনাদের যে আমি একটার ভিতরে সবকিছু করবো, একের ভিতরে সব, সেটা আমরা করতে পারি। এই 4টা আমি জাস্ট কমেন্ট করে রাখতেছি, সেটা আমরা কিভাবে করতে পারি। এখন কিন্তু এটা আমার, আমি সেভ দেই, এখন কিন্তু এটা আমার আগের অবস্থায় আছে, তাই না? ওকে, এবার আমরা যেটা করব, এখান থেকে ফার্স্টে হচ্ছে আমরা এখানে আমরা মার্জিন অবশ্যই নেব, শুধু মার্জিন নেব। এবার আমি বলছিলাম এখানে যদি আমি আপনাদের দেখাই যে এখানে আমাদের কি কি আছে, যে মার্জিন আছে, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন আরো ব্ল্যাক ইন, ব্ল্যাক স্টার, এগুলো আমরা পরে রাখবো, ঠিক আছে? ইনলাইন ব্লক, ইনলাইন ইন, মার্জিন ব্লক, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কিন্তু আমরা মেন হচ্ছে 4টা জিনিস, 5টা জিনিস নিয়ে কাজ করবো পড়বে, ঠিক আছে? নিলাম। এবার হচ্ছে যে মার্জিন অটো দিই, অটো দিলে কি হবে আমরা দেখি আগে। ফার্স্ট টাইম অটো দিলে কিন্তু সে এই যে অটো মানে 4 দিক থেকে 0% হয়ে যাবে। কিভাবে? এই দেখেন, আমি যদি এখানে ইনএক্সপেক্টের মধ্যে যাই একটু দেখাই, এটার উপরে আপনি যখন রাখবেন, এই যে এই দেখেন, এটা কিন্তু ফুল 0 পিক্সেল আছে, কোনো দিকে কিন্তু পার্সেন্ট নিয়ে নাই। এবার আমি অটোটাকে জাস্ট কমেন্ট করে দিই আপাতত একটু বোঝানোর জন্য যে কিভাবে এটা কাজ করে। এই দেখেন, এবার আমি রাখি, দেখেন আমার চারপাশে ইয়েলো কালারটা আছে, ইয়েলো দাগের বাইরে চলে গেছে।
ইয়েলো গ্রাউন্ড উপরে আছে নিচে আছে। এখন আমি চাচ্ছি এইটাকে মার্জিন অটো, মানে কোনো দিকে আমার মার্জিন থাকবে না, এটা একদম অটো হয়ে যাবে চারদিক থেকে, ঠিক আছে। এখন আমি এটা করে দিলাম, আবার এখন সেভ দেই, এই দেখেন এবার যদি দেখেন এবার কিন্তু সে আগের অবস্থা, এবার কিন্তু ইয়েলো কালারটা আমার নাই। ওকে, এটা হচ্ছে আমাদের মার্জিন অটোর কাজ, যে কোনো দিকে কোনো চারদিকে সে মার্জিন রাখবে না। এবার আমরা যেটা বললাম যে একের ভিতরে আমি চারিদিকে মার্জিন দিতে চাই, সেক্ষেত্রে আমার ফার্স্টে যেহেতু সেটাকে লেফটে আমি দিলাম হচ্ছে হলো 100 পিক্সেল, তারপরে কমা বা কমা দিলাম, এরপর আমি দিলাম হচ্ছে হলো 50 পিক্সেল, এরপরে আমি চারিদিক দেবো, এরপর দিলাম আমি 68 পিক্সেল, এরপর হচ্ছে জাস্ট 20 পিক্সেল, কন্ট্রোল এস। এবার আমি রিলোড দিলাম। অলরেডি কিন্তু দেখেন আমার কিন্তু কাজ এখানে কিভাবে গড়াচ্ছে, কোন দিকে দেন উপরে নিচে আমরা দিয়েছিলাম কত উপরে, আমরা যদি সিএসএস ফাইলটা এখানে দেখি একটু, দেখেন আমরা টপে দিয়েছিলাম কত 100, এরপর আছে কি আমাদের লেফট থেকে দিয়েছিলাম 50, সে লেফট থেকে কিন্তু অল্প একটু জায়গা নিয়েছে, এই যে 50 পিক্সেল। ওকে, এরপর আমরা রাইট থেকে দিয়েছিলাম কত 68, সে 68 নিচে, এন্ড বটম থেকে দিয়েছিলাম 20 পিক্সেল, সে কিন্তু 20 পিক্সেল নিচে। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এন্ড যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করি আমরা ইজিলি। যারা বুঝতে পারছেন অবশ্যই, আর নেক্সটে কি ভিডিও চান বা কোনগুলো চান অবশ্যই জানাবেন। আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করবেন, যারা শিখতে চায় ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তারা অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।